قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে দেখি আমাদের কিছু সওয়াব যদি অন্তত হাসিল হয়, আমারও কিছু হোক, আপনাদেরও কিছু হোক। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মহান আল্লাহ জানিয়েছেন হে রাসূল আপনি বলে দিন। আমার দিকে মন দিতে হবে ছোট ভাই, আমি কোরআনের আয়াত পড়ছি না, বেয়াদবি হয়ে যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে রাসূল আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন নিশ্চয়ই যে মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে চলছো। সবাই যেন মৃত্যুর ভয়ে আমরা পালাচ্ছি। আপনাদের তো মাইন্ডে নেবেন না জানো, আমি আপনাদের ছোট করার জন্য বলছি না, আর সংকীর্ণ মানসিকতা নিয়েও বলছি না। এখানে যারা বসেছেন আপনারা তো অধিকাংশ গরিব মানুষ। আপনি কি জানেন যে যাদের পয়সা আছে প্রতি বছর একবার করে তারা ফুল বডি চেক আপ করে? এটা কি জানেন? সে কি যাদের একটু ভালো পয়সা টয়সা আছে ওরা প্রতি বছর এমনি শরীরে কিছু নেই, কোনো রোগ শোক ধরুন কিছু নেই, এরপরেও ফুল বডিটা চেক আপ করে নেবে। 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000 খরচ করে নিলে উদ্দেশ্য কি? সহজে যেন মরণ আমার কথা মন দিয়ে শুনতে হবে সবাইকে ভাই। আর আগের থেকে আলহামদুলিল্লাহ একটু আপনারা মনোযোগী হয়েছেন, আশা করছি শুনতে শুনতে আর একটু মনোযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে প্রতিটা মুহূর্তেই তোমরা পলায়ন করে চলেছো, যে মৃত্যু থেকে তোমরা প্রতিটা মুহূর্তেই বাঁচবার চেষ্টা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু সময় হলে তোমাদের সঙ্গে দেখা করবেই। ও সময় হবে, তুমি কোথায় আছো ও তোমার খুঁজে নেবে। অথবা তুমি তোমার মৌতের কাছে পৌঁছে যাওয়া। কি হলো একটা লাল লাইট? কে কে বলেন? খুব বেয়াদব তো। হাজিরিন মজলিস, শেষ কথাটা কি বলেছি? সময় হলে মৃত্যু তোমায় খুঁজবে না, তুমি মরণ দুয়ারে পৌঁছে যাও। তোমার বাড়ির সবাই মানা করবে যাস না,
তুমি তাদের কারোর কথা শুনবা না। এরা মরণও তো আমরা দেখেছি। আরে হ্যাঁ না কিছু বলছেন, দেখেছি না দেখিনি? বাড়ির সবাই মানা করেছে তুই যাস নে, আজকের দিনটা যেতে হবে। তাহলে না, আমার কাজের প্রেশার আছে, আমাকে যেতেই হবে। ওই যে বাড়িতে বেরিয়ে গেল, 1 ঘন্টা বাদে ওর মৃত্যুর খবর আসছে ওর বাড়িতে। তার মানে মৃত্যু ওরে খুঁজছে না, ও ওর মৌতকে খুঁজে বেড়াচ্ছে। ওর মৌতের জায়গাতে ও পৌঁছে যাচ্ছে। ভাই একটা কথা বলি, মাঝে মাঝে বলি, তবে সব মজলিসে তো বলা হয় না। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী। মন দিয়ে শুনুন। তো ইদ্রিস নবীকে আল্লাহ খুব ভালোবাসতেন। নবীরা তো এমনি আল্লাহর পেয়ারা বান্দা, নবীরা এমনি আল্লাহর বেগনাহ নিষ্পাপ বান্দা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এমনি নবীদের জীবনে কোনো গুনাহ নেই। আমাদের জীবনের পা থেকে মাথা পর্যন্ত সব জিবের গোনা, ঠোঁটের গোনা, দাঁতের গোনা, রসনার গোনা, কানের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, ব্রেনের গোনা, কোন অঙ্গের গোনা নেই। কিন্তু নবীদের জীবন সম্পূর্ণ গোনাহ মুক্ত জীবন। উল্টো, নবীদের জীবন আল্লাহ পাকের ইবাদতের জীবন। আর একটু মন খুলে বলেন না, ছাড়ো। ইদ্রিস নবীকে আল্লাহ একবার একটা মেসেজ পাঠালেন। মেসেজের বাংলা বার্তা কি বার্তা? বললেন ইদ্রিস নবী কাজ করবে একটা, নেকি পাবে 2টা। সুবহানাল্লাহ পরে বলবেন। ইদ্রিস নবী কাজ করবে একটা, সওয়াব পাবে। এই মেসেজটা ইদ্রিস নবীর কাছে পাঠালেন আমার আল্লাহ হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে, ও জিবরাইল, জিবরাইল চলে যাও, তুমি আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও। আমার নবী ইদ্রিসকে যে বলো তুমি কাজ করবা একটা, আর একটা কাজের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে নেকি দান করবেন 2টা। ফেরেশতা জিবরিল চলে এলেন, এসে সালাম কালাম করে মেসেজটা দিলেন। বললেন হুজুর, আপনার জন্য খুশির খবর আছে। আজ থেকে আপনি যা করবেন সওয়াব আল্লাহ ডবল দেবেন। সওয়াব আল্লাহ, এটা ভালো না খারাপ? আবার একটু ভাবেন না বসে বসে। বলছি ইদ্রিস নবী যা করবেন আল্লাহ সওয়াব বেশি দেবেন। কাজ এটা ভালো না খারাপ? সবাই একটু বলবেন তো।
একবার সুবহানাল্লাহ পড়লে দুবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে দুইবার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব, একবার কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার কালেমা পড়ার সওয়াব, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে দুইবার আল্লাহ বলে ডাকবার সওয়াব। লাভ না লস? জোরে বলেন। এর চেয়ে আমাদের লাভ আরো বেশি। কাদের লাভ? আরে আসতে বলছেন কেন? এর চাইতে আমাদের লাভ আরো কি? কিরকম লাভ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। মহান আল্লাহ জানিয়েছেন, কেউ একটা নেকির কাজ করলে আল্লাহ একটা নেকির কাজের বিনিময়ে তাকে নেকি দান করেন 10টা। আর একটু মন খুলে বলেন, ইদ্রিস নবী একটা করলে কয়টা? আর আমরা একটা করলে কয়টা? লাভ আমাদের বেশি না ইদ্রিস নবীর বেশি? এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব। ও বাবাজিরা ভাইরা, এক খতম কোরআন তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব। একবার আলহামদুলিল্লাহ বললে 10 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব। একবার কালেমা পড়লে 10 বার কালেমা পড়ার সওয়াব আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর আমলনামায় লিখে দেয়। আর একটু মন খুলে বলেন, এরপরেও উম্মতে মুহাম্মাদীর উদাসীন জীবন, এরপরও উম্মতে মুহাম্মাদীর জীবন উদাসীনতার জীবন, নামাজ শূন্য জীবন। বহু মুসলিম নামে পরিচিত ব্যক্তির রোজা শূন্য জীবন, হজ ফরজ হওয়ার পরেও হজ শূন্য জীবন, টাকা থাকার পরেও যাকাত শূন্য জীবন। এরপরেও উম্মতে মুহাম্মাদীর ভিতরে ইবাদত বান্দেগি নেই। এই অফার বলো কোন নবীর উম্মতে ছিল না যে কাজ একটা নেকি 10টা। এই অফার কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, এরপরেও এই উত্তর বাগন্ডি গ্রামের বহু মানুষের দেখবেন আজও নামাজ নেই, বহু পুরুষের নামাজ নেই, বহু নারীর। হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ, এত দেরি হচ্ছে কেন? এত স্লো কেন আপনারা? বহু নারী বহু পুরুষের জীবন নামাজ শূন্য। আচ্ছা ধরুন আমার বা এই গ্রামের কোন মানুষের বয়স 65 বছর। কত? 65 বছরে সে কোনো ওয়াক্তের নামাজ পড়েনি, শুধু ঈদের নামাজে যায়। এরম মানুষ আছে না নেই? যা বলবেন জোর 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 করে বলেন। আমি বলো আজকে ওয়াজ করছি খানিকটা কষ্টের সাথে, এরপরেও আপনারা এতটা মানুষ বসে আছেন, আমি এসছি কিছু না বলে চলে যাব, এটা তো হয় না জি। 65 বছর বয়সে শুধু ঈদের নামাজ আছে। 65 × 2 130 বার না, প্রথম 15 বছর বাদ দেন। তা প্রথম 15 বছর বাদ দিলে 50 বছর। 50 বছরে ওর আমলনামায় নামাজ আছে 50 দোকানে, যেটা বলেন 100 বার। আর দুটো ঈদের নামাজ আর 2 রাকাত করে নামাজ, তাহলে 100 × 2 200 রাকাত নামাজ আছে।
কত? একটু ভাবাচ্ছি আপনাদের। টোটালে 200 রাকাত নামাজ আছে, তাও সে নামাজ ফরজ নয়, সে নামাজ বলে ফেলুন ঈদের নামাজ ফরজ, জোহরের নামাজ জোর করে বলেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, ঈদের নামাজ, এই তো বুঝতে পারতেছি। টোটাল 200 রাকাত নামাজ আছে। এই যে ঈদের ময়দানে হাজির হয়েছে, এটাও তো বলা যাচ্ছে না অ্যাকচুয়াল নামাজের টানে না আজকের দিনটা ঈদগায় না গেলে মানুষ বলবে না, এই চিন্তায়। আজকের দিনটা না গেলে একেবারে লোকে ফ্রাউন বলবে নি, তো যাই ছাড়ুন। 65 থেকে 15 লেস করলে হয় 50 হয়। যাদের কাছে ক্যালকুলেটর আছে মোবাইলে, 50 কে 365 দিয়ে গুণ করে দেখেন কত দিন হয়। 18,250 দিন। কত? 18,250 দিন। এই 18,250 দিনকে 6 দিয়ে গুণ করেন, বুঝতেছেন কি? 365 ইন্টু 50, 18,250 দিন। এইটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর ওই সঙ্গে বেতের, তাহলে 5 আর 1 কত? 5 আর 1, এইটাকে 6 দিয়ে গুণ করলে হয় 1,09,500 ওয়াক্তের নামাজ। আমার অশুনে বাড়ি যে আমারে গুণগান গাইতে হবে না যে রাজু আলী সাহেব বিরাট ভালো ওয়াজ করে গেছে। আমি রিকোয়েস্ট করছি আপনার, যার 65 বছর বয়স পর্যন্ত নামাজ নেই, ওর নামাজ নষ্ট হয়েছে 1,09,500 ওয়াক্ত। শুনছেন নাকি? জাহান্নাম পাওনা হয়ে গেছে। হ্যাঁ না কিছু বলেন, কি ভাবতেছেন? কি ভাবছেন যে 10 গ্রামের লোক সে ও মরে যাবার পরে ওর জানাজা পড়লে আল্লাহ ওরে ক্ষমা করে দেবে? কি 50 গ্রামের লোকটা মারা যাবার পরে তার আলা ওলাদরা 50 গ্রামের 20,000 লোক খাইয়ে কালামাখানি করে দিলে আল্লাহ ওরে এখন ক্ষমা করে দেবে? সস্তা পেয়ে গেছে। বসিরহাট হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল বেনামাজির জন্য কুলখানি কালেমাখানি করলে উপকার হয়? বসিরহাট হুজুর বলেছিলেন হয় না। আমার কথা শুনছেন সবাই? কে বলেছিলেন? তুমি নামাজ না নিয়ে কবরে যাবা, আল্লাহ তোমার ছেড়ে দেবেন, হতে পারে না। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে কবরে যাচ্ছেন, এরপরে আপনি নামাজ ভালো জানতেন না, আপনি উজু ভালো জানতেন না, পাক পবিত্রতা ভালো জানতেন না, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তার জন্য এবার আপনার ইন্তেকালের পরে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা ক্ষমা চাইছে। এখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে আমি কি বোঝাতে পারছি আপনাদের?
কি সব নিয়ম হয়ে গেছে। বেনামাজি মরে গেছে, 5000 লোক খাবে। হোয়াট ইজ দিস? তা ধরুন ধরুন আমার টাকা আছে, অথবা উল্টো করে ধরুন এই বাবাজির টাকা আছে, বাবাজি মরে যাবার পরে এ লোকের ছেলেরা 1000-10 লোক খাইয়ে দিয়েছে, তার বিনিময়ে আল্লাহ লোকের মাফ করে দেয়। আমার টাকা নেই, আমার ছেলেদেরও টাকা নেই, আমার ছেলেরা 10,000 লোক খাওয়াতে পারেনি, আল্লাহ আমার মাফ করে দিন। তাহলে আল্লাহর কাছে মাফ হওয়া আর না হওয়া এটা কি টাকার উপর নির্ভরশীল? কি ভেবেছো? আমি সোজা কথাই বলছি, অনেকে কাফারার টাকা নে খাদিজায় আসে, বলে হুজুর আমার আব্বা মারা গেছিল, এই 10,000 টাকা আমার আব্বার নামাজ রোজার কাফারার টাকা। তুমি মাদ্রাসায় দে যাও ভাই, তোমার আব্বারে আল্লাহ মাফ করবে কিনা সে আমি বলতে পারি না। বুঝতে পারছেন না? বুঝতে সবাই পাইতেছেন? তুমি 10,000 কেন 1 লাখ টাকা দিয়ে যাও, এরপরেও তোমার বাপের নামাজ না পড়ার গুনাহ, তোমার মায়ের নামাজ না পড়ার গুনাহ বলো মাপ। তুমি 1 লাখ কেন 1 কোটি দাও। এই যে নামাজ বা সালাত বেসিক ইবাদত, বেসিক ইবাদতে মূল ইবাদতে যাদের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার ক্ষমতা দুনিয়ার বেঁচে থাকা লোকের আর আপনি বলতে পারেন কিছুতে কিচ্ছু হবে না। হ্যাঁ হতে পারে, হতে পারে। কবরে বড্ড আযাব হচ্ছিল, ওই যখন একটু দান করবে ওর বিনিময়ে সাময়িক কবরের আযাব আল্লাহ হালকা করে দিতে, সেটা সাময়িক বুঝেন, অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, বা সেটা তাৎক্ষণিক, স্থায়ী ভাবে নয়। কেন আপনি আমায় জিজ্ঞান এবার কেন? যদি কেন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আপনি আমার সাথে কোরআন খুলুন, চলুন আমরা কোরআন খুলে দেখি, বেশি না অল্প একটুখানি পড়ে দেখি কোরআনের বক্তব্য কি এ ব্যাপারে। কোরআন বেনামাজির ব্যাপারে ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কোরআন বেনামাজির ব্যাপারে কি বলছে চলুন একটু দেখে নেই। কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদ্দাসসির, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন كأنهم حمر مستنفرة فرت من قسورة পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসির
29 পারা, আয়াত নম্বরটাও বলে দিচ্ছি। আয়াত নাম্বার 40 থেকে আমি পড়েছি 51 পর্যন্ত, ছোট 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 আয়াত। কি আছে জানেন এখানে? কি আছে ওইটা শুনবার আগে চলুন আমরা আগে চাষ পরে করব, আগে জমিটা ঠিক করে নেই। হাসরের মাঠে কিছু মানুষ উঠবার পর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন না পরে বলবেন? আর একটু মন খুলে বলবেন। আবার একবার বলছি, কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, ওরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ওদের কোনো হিসাব নিকাশ হবে না। আপনি বলবেন কেন হবে না হুজুর? ওরা হিসাব হলেও জান্নাত পাবে। বুঝতে পারেন? ওরা হিসাব হলেও, আরে ভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে ছেলে মেয়েগুলো 1 থেকে 10-এর মধ্যে থাকে, ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল এডুকেশন, তো এই বোর্ডে যে ছেলেগুলো 1 থেকে 10, 1 থেকে 20 বা 1 থেকে 100-র ভিতরে আছে, ওদের মাস্টাররা কিন্তু জানে যে পরীক্ষা হলে এরা পাস করবে। আরে হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, জানে না? আমরা যখন স্কুলে পড়াই কোন স্টুডেন্ট পাস করবে আর কোন স্টুডেন্ট পাস করবে না আমরা জানি না। একবার আমি যখন আমিনপুরে চাকরি করি, একটা কোচি মাধ্যমিক পাস করেছে, তা আমার স্কুলের এক মাস্টার বলছে, সে মাস্টারের বাড়ি পিপায়, তো বলছে হ্যাঁ তুই পাস করা মানে পৃথিবীতে আর একটা আশ্চর্য জিনিস তৈরি হলো। মানে মাস্টার 100% জানে যে এর পাস করার কোন লাইন। এটা ভিন্ন বিষয়, কিন্তু মাস্টার যারা ছাত্রদের পড়ায় কারা পাস করবে মাস্টাররা জানে, বুঝতে পারে ক্লাসে পড়ালে। কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, উঠে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কত হাজার? হাদিসে এসেছে, নবীজি বলেন, আমার এক হাদিসের বয়ানে, এই এত চিল্লাচিল্লি হয় কেন? এই বাচ্চাগুলো কারা? ভাই সাহেব একটু দেখেন দিন এই মালগুলো কারা? তা খাওয়া তো দেব, এসব মাল মরবে না নাকি? বলছি কোন কালে এসব জিনিসের মরণ হবে না? মৌত যদি আমার থাকে, ওনার থাকে, আপনার থাকে, ওদেরও তো আছে। মৃত্যু সম্বন্ধে ওদের কখনো সচেতন করা হয়নি। হাজরিনে মজলিস, এক হাদিসে এসেছে, নবীজি বলেন, আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? কত হাজার? আমার নবীর উম্মত কোটি কোটি না? হ্যাঁ না বলবেন তো? আমার নবীর উম্মত কোটি কোটি না দুনিয়ায়? চলে গেছে, এখন আছে, এরপরও আসবে। কোটি কোটি উম্মতের ভিতরে মাত্র 70,000 উম্মত বেহিসাব জান্নাতি। সংখ্যাটা বড্ড কম হয়ে গেল নি? নবী যখন এই হাদিস বলছিলেন, হযরত ওমর উঠে দাঁড়ালেন, বললেন, হুজুর আপনার কোটি কোটি উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, আর মাত্র 70,000 জান্নাতে যাবে বেহিসাব, বিনা হিসাবে। সংখ্যাটা বড্ড নগণ্য হয়ে গেল না? কম হয়ে গেল না?
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহিসাব আপনার উম্মত ৭০,০০০ হাসরের ময়দানে উঠবার পরে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো মহান আল্লাহ আপনার উম্মতের জন্য অফার করেছেন, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা তো আল্লাহর দেওয়া আপনার উম্মতের জন্য একটা অফার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অন্তত আল্লাহর কাছে কিছু চেয়ে নেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, ওটা তো আপনি না চাইতেই আমাকে দিয়েছেন আল্লাহ। কিন্তু সংখ্যাটা বড় নগণ্য হয়ে গেল, সংখ্যাটা বড় কম হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই ৭০,০০০-এর সঙ্গে ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ করে উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে বলে দেখুন, আগে এই কথাটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ করে বেহিসাব জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে, এরা ফার্স্ট ক্লাস জান্নাতি না লাস্ট ক্লাস জান্নাতি? জোরে বলতে হবে। ফার্স্ট ক্লাস জান্নাতি। লাস্ট ঘুম পাচ্ছে নাকি? তাহলে ছেড়ে দেই ভাই, এই কষ্ট করার, আমার কষ্ট করার হয়তো মূল্যায়ন হবে না। কিছু আছে না, কিছু মানুষ লাস্ট ক্লাস জান্নাতি হবে, এরা ফার্স্ট ক্লাস, ওরা লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস জান্নাতি কারা জানেন? ওই তো শুনলেন যে ফার্স্ট ক্লাস জান্নাতি হাসরের ময়দানে বেহিসাব ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। লাস্ট ক্লাস জান্নাতি কারা? এ ব্যাপারে মুসলিমের একটা হাদিস আছে, চ্যাম্পিয়ন হাদিস। সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে, জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট, সর্বশেষ জান্নাতি, যেই মানুষটা জাহান্নাম থেকে সবার শেষে বার হবে, ওর পরে আল্লাহ আর কাউকে জাহান্নাম থেকে নাজাত দিবে না। ও হামাগুড়ি দিতে 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 জান্নাতের দরজায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা দেরি করো না, উদখুলিল জান্নাতা, জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর বান্দা তখন বলবেন, কদ মালাআতিল জান্নাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। কোথায় যাব, কই যাব? জায়গা পাবো না, আমি তো লাস্ট ক্যান্ডিডেট জান্নাতে, আমার পরে তো জাহান্নাম থেকে আর কেউ নাজাত পাবে না, আমার পরে জাহান্নাম থেকে আর কেউ বার হবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ কোথায় যাব? আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলবেন, তা জান্নাত খালি আছে না ভর্তি হয়ে গেছে? তুই ঢুকে তো দেখবি, তুই তো জান্নাতের বাইরে। বাইরে মন যাচ্ছে কেন আপনাদের? বাইরে যা পারে হোক, ওদের আমাদের শোনার দরকার নেই। আপনারা মন দিয়ে, আমি শুরুতে বলেছিলাম বলো যে এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না, মন দিয়ে আপনারা শুনলে আমি নজ করতে পারবো। জি, আল্লাহ বলবেন, তা তুই তো জান্নাতের বাইরে আছিস, তা ঢুকে দেখ ভর্তি না তোর জন্য জায়গা খালি আছে। ও আবার বলবে,
বলবে কদ মালাআতিল, ঠিক হাদিসের ভাষা এটা, কদ মালাআতিল জান্নাহ, আল্লাহ জান্নাত ভর্তি হয়ে গেছে, আর জায়গা খালি নেই, আমি কোথায় যাব? আল্লাহ আবার বলবেন উদখুলিল জান্নাত, জান্নাতে ঢোক না, তোর তো বলছি জান্নাতে ঢুকতে। ও তখন বলবে আল্লাহ আপনি আমার সাথে তামাশা করছেন, আল্লাহ আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন। আল্লাহ বলবেন শোন, ঠাট্টা করা, তামাশা করা, বিদ্রুপ করা এটা মানুষের স্বভাব, এটা তো রবের স্বভাব নয়, এটা মানুষের অভ্যাস, এটা তো রবের অভ্যাস নয়। তুই জান্নাতের ভিতরে ঢুকে দেখ, দুনিয়াটা যত বড় দেখেছিলি ওই রকম 10টা দুনিয়া পাশাপাশি রাখলে যত বড় হয়, জান্নাতে তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্যও তার চেয়ে বেশি জায়গা খালি আছে। আর একটু মন খুলে বলেন না, কি বলবেন আল্লাহ? দুনিয়াটা যত বড় মনে হয়েছিল তোর, ওই রকম 10টা দুনিয়া জোড়া দিলে পাশাপাশি রাখলে যত বড় হয়, তার চেয়ে বেশি জায়গা আমি জান্নাতে তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্য খালি করে রেখেছি। ঢুকে দেখবি। কিছু পার্টি আমার সমাজে আছে যারা মাঝে মাঝে বলে, সবাই ঘুম পাচ্ছে না তো, বলে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? আছে না নেই? মানে এ মালের জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছাই। আর এক হাদিসে কি আছে জানেন? হাদিস না, শুধু হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর আশা বাসনার সঙ্গে আছি। আর একটু মন করে, তোর যদি আশা বাসনা থাকে যে আমি জান্নাতে যাব, আমি তোর সঙ্গে আছি। আর তোর যদি মনে হয় যে না আমি যা জিনিস আমি জান্নাত পাবো না, আমি তোর আশা বাসনার সঙ্গেই আছি, তোরে আমি জাহান্নামই দেব। কিরকম বাজে লাগে বলেন দিন? বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান চাঙ্গা। এই মালগুলো শুধু দেখতে আসতে যে খাইতে দেবে কখন, ওই আর সকাল করে ফেলবো। ভাই অফিস থেকে একটু আওয়াজ আসছে, শ্রোতাদের কানে আওয়াজ আসছে। এটা গেল লাস্ট জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট। এবার যেটা আপনাদেরকে বলবার, যেটা আপনাদের কাছে আমার বলবার, লাস্ট ক্লাস জান্নাতি কারা? মাঝখানে একটা কথা কেটে গেল, সেটা বলে নেই। সেটা হলো, সবাই যদি জান্নাতে যায়ও তবু আল্লাহর জান্নাত পরিপূর্ণ সুতরাং আপনি জান্নাতে যাওয়ার আশাটা রাখুন আর জান্নাতের কাজ করুন। এই যে মসজিদ আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখুন। রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন 4 বার। মন দিয়ে শুনতে হবে, আমি ওই যে আয়াত পড়েছি আমি ভুলে যাইনি বলো। রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন কয়বার? 3য়বার সুপারিশ বুখারীর লম্বা হাদিসে আসতেছে। 3য়বার সুপারিশ করার পরেও দেখবেন বহু উম্মত জাহান্নামে।
এবং তারা কোন ক্যাটাগরির উম্মত জানেন? এই যে যাদের মদ আছে, জুয়া আছে, জেনা আছে, ব্যভিচার আছে, নারীবাজি আছে, খুন খারাপি আছে, এই সব পাপের দায়ে ওরা জাহান্নামে চলে গেছে। কিন্তু ওদের কালবে একটা জিনিস ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল? 65 বছরের জীবন পেয়েছে, মাল নামাজ পড়িনি, কিন্তু কালবে ছিল কি? সবাই বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থবার এসে রাসূলুল্লাহ এদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, মাঝখানে কত বছর এরা জাহান্নামে থাকবে সে আমি বলতে পারবো না, তার কোনো পরিসংখ্যান নেই। সুপারিশেরা পাবে রাসূল। কেন? কালমা আছে। কি আছে বলুন? কি আছে? কালেমা আছে, শিরকটা নেই। আর যাদের শিরক আছে ওরা আর কোনদিন জাহান্নাম থেকে বার হওয়ার কোন রাস্তা, জোরে বলুন, কেন নেই?